সরকারের মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। যে গণতন্ত্রকে আওয়ামী লীগ সরকার প্রথমে একবার 1975 সালে বাকশাল 1 কায়েম করেছিল এবং পরবর্তীতে 2006 থেকে 2024 পর্যন্ত এদেশে পুনরায় বাকশাল 2 তারা কায়েম করেছিল এবং সেই বাকশালী শাসন থেকে এই দেশকে মুক্ত করে এই দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দায় দায়িত্ব যেটা বাংলাদেশের 18 কোটি মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে। আমরা বিনীতভাবে বলবো, দেশের মানুষ আপনাদের উপরে আস্থা রেখেছে। আপনারা যত দ্রুত সম্ভব তাদের সেই আস্থার প্রতিদান প্রদান করুন। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। দীর্ঘ 16 বছর বাংলাদেশের তরুণ সমাজ, নবীন সমাজ তারা ভোট দিতে পারে নাই। তিনটি নির্বাচন আপনারা দেখেছেন, এমনকি 2008 সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়েছিল। কাজে আজকে বাংলাদেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে গেছে। বাংলাদেশের প্রবীণ সমাজ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। কাজে আগামীতে বাংলাদেশের যে 12 কোটি ভোটার রয়েছে তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছি। এই সরকার যারা এসেছে, জনগণ তাদেরকে এই মূল দায়িত্ব দিয়েছে যে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে তারা বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবে। আমরা জানি এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে, আমরা জানি দেশে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এটা এরকম নয় যে আমরা সংস্কার আজকে করে দিলাম সব সংস্কার শেষ হয়ে গেল, আমরা সুবিচার আজকে করে দিলাম সব সুবিচার শেষ হয়ে গেল। এই প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এরকম নয়। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিগত স্বৈরাচারী সরকার বলতো যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। মনে আছে আপনাদের? এটা ছিল ভুয়া কথা। কাজে আজকে কারোর মুখে আমরা এটা শুনতে চাই না যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে। এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই।